আমার নিজের বয়সী সবে 20 আর 15 বছরের এতে আমি মানে পার্টিতে বার্থডে পার্টিতে আমি এসেছি। আর আমার জার্নিটাও ম্যাজিক মোমেন্টসের সাথে অ্যাকচুয়ালি 10 বছর কমপ্লিট হলো এই বছর। আমি 2015-এ প্রথম স্টার্ট করেছিলাম। ইচ্ছে নদী ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট ইন ম্যাজিক মোমেন্টস। খুব ভালো লাগছে, সবাইকে চিনি এখানে, সবার সাথে বড় হয়েছি। এত সুন্দর একটা সেলিব্রেশনের পার্ট হতে পেরে আমরা খুব খুব খুশি, খুব মজা করছি, খাওয়া দাওয়া করছি, গেমস খেলছি, এখনো ফুচকাই খেতে যাচ্ছিলাম আমরা। ইনফ্যাক্ট সব জায়গায় নিজের বয়সটাকে ভালো করে বলতে হবে। আমার 20 বছর বয়স মাত্র, মানে আমি খুব আসলে ছোট। সদ্য অ্যাডাল্ট হয়েছে তো, ভীষণ একটা বড় না ও সদ্য অ্যাডাল্ট হয়েছে বলে এখন সবাইকে বলে বেড়াচ্ছে আমি 20। আর ঠিক 3 বছর পরে ও বলবে আমি 16। তারপর থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, তারপরে রিভার্স হবে এজটা। একদমই না, তুমি কি তোর মতো নাকি? যেমনও করে এখন। খুব খুব এক্সাইটেড ছিলাম। আর তারপর তো আমাদের সকালে আমাদের দিনটা শুরুই হয়েছে একটা রান্নার প্রতিযোগিতা দিয়ে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে মাছ রান্না করতে হবে, এন্ড দ্যাট টু একদম বাঙালি স্টাইলে, মানে তেলে ঝোলে একদম মাছের আইটেম বানাতে হবে, বাঙালি রেসিপি। আর আমি এমনিও রান্না করতে খুব ভালোবাসি, তো শুনেই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তাই আমি গুড়জালি মাছের তেল ঝাল বানিয়েছি, আর আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি। তো আমরা খুব মানে খুব খাটাখাটনিও হয়েছে, বাট ইটস অল ওয়ার্থ ইট বিকজ প্রচুর মজাও করেছি আমরা। আমরা একটার পর একটা জাস্ট গেমস খেলে যাচ্ছি, যদিও একটাতেও আমি জিততে পারিনি এখনো অবধি। সব কটাতে আমি ভীষণ খারাপ ছিলাম, বাট স্টিল ইট ওয়াজ আ মজাই যে আমার ইনফ্যাক্ট অভিনয় জীবনের 2 মেয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আমার ক্যারিয়ারের প্রথম সিরিয়ালের আমার প্রথম বাবা। দিস ইজ মাই ফার্স্ট অন স্ক্রিন ফাদার। ওকে নিয়ে ওর ফার্স্ট শট ছিল, ওকে পাঁজা কোলা করে চলেছে। শাট আপ, তুমি এটা বলো। So, মানে এর থেকে বেটার ফিলিং আর কি হতে পারে? when I have 2 daughters fighting কে কার ফেভারিট। and আমার সত্যি মানে একটা বয়সের পর তো আই গেট মাই লাইফ ফ্রম দেম, ওদের কাছ থেকে আমার ইন্সপিরেশন, আমার এনার্জি। আর এই ধরনের অনুষ্ঠানে ইটস বিউটিফুল, মেক্স ইট বিউটিফুল। ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ আমি একদম ছোট্টবেলা থেকে 2011 থেকে ম্যাজিক মোমেন্টসের সাথে যুক্ত, আর মাঝখানে নিশ্চয়ই ব্রেক হয়েছিল, কিন্তু আজকে আমাদের সকলের, যারা আমরা ম্যাজিক মোমেন্টসের সাথে কাজ করেছি কোনো না কোনো দিন, তাদের সকলের জন্য ভীষণ আনন্দের দিন। এবং সেই আনন্দটা আমরা সবাই একসাথে আজকে এখানে সেলিব্রেট করছি। আর মনে প্রাণে চাইছি ম্যাজিক মোমেন্টস আরও অনেক 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 বড় হোক, তার অনেক সদস্য বাড়ুক, তার অনেক ডালপালা বৃদ্ধি হোক। আজকে সকাল থেকে অনেক রকম প্রতিযোগিতা হয়েছে, যেমন প্রথম প্রতিযোগিতা হয়েছে কুকিং কম্পিটিশন হয়েছে, সেখানে সবাই রান্নাবান্না করেছে, সেটা রেজাল্ট যদিও বা এখনও আমরা জানতে পারিনি। এছাড়াও আমাদের হাঁড়ি ফাটানো খেলা হয়েছে, বল ছোঁড়া খেলা হয়েছে, আরও অনেক কিছু খেলা হয়েছে, এখনও খেলা বাকি আছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং খেলাটা বাকি আছে হচ্ছে ফুচকা কম্পিটিশন। খুব ভাল লাগছে। ম্যাজিক মোমেন্টস যখনও মানে ম্যাজিক মোমেন্টস হিসেবে আসেনি, সেই সময়ও আমি লীনাদি শৈবালদার সাথে কাজ করেছি একদম বাচ্চাবেলা থেকে, সবে ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার থেকে। আমি সোনার হরিণে কাজ করেছি, অ্যান্ড আমার মানে জীবনে আমি যেখানে অভিনেতা হিসেবে যেখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে ম্যাজিক মোমেন্টসের ভূমিকা, লীনা গাঙ্গুলির চরিত্রায়নের ভূমিকা, মানে এটা অনস্বীকার্য। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। অনিন্দদা, তুমি কিছু বলবে না? লীনাদিকে দর্শকদের আমি এটাই বলবো যে আমার যে ক্যারেক্টারটা আপনারা এখনো মনে রেখেছেন, মানে কোল প্লে কনসার্টে পরকিয়া হলে আপনাদের যে মেমোরিটা ট্রিগার করেছে জুনান্টির, আই এম গ্রেটফুল। তবে আমার মনে হয় এর 75% ক্রেডিট লেখিকার, আমার খুবই সামান্য 25%। একদম মানে
এটাতে আর কোনো দ্বিমত রেখোই না, কারণ ম্যাজিক মোমেন্টস অলওয়েজ আমাদেরকে সুন্দর সুন্দর জিনিসপত্র উপহার দিয়ে এসেছেন এবং আগামী দিনেও আরও অনেক ব্লকবাস্টার হিট আসবে আমরা জানি। তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা দেখে আমি খুব ইমোশনাল, মানে তখন আমি খুব নতুন যখন এই সিরিয়ালটা আমার করেছিলাম, আমার এটা সেকেন্ড প্রজেক্ট ছিল, মানে দেখতে দেখতে 7 বছরের দিকে চললাম, এটা আমার দ্বিতীয় বছরের কাজ। তো আমার এটা দেখে এই স্টুডিওটায় এসে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আর এত বছর পরেও যারা আমাকে মনে রেখেছেন, আমাকে আজকে এত স্পেশাল একটা দিনে ইনভাইট করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর ম্যাজিক মোমেন্টকে অনেক শুভেচ্ছা। অনেক দেশের মাঠে এই চরিত্রটা, তারপরে আবার এই রাম হ্যাঁ সেটার জন্য মানে কতটা তোমাকে হ্যাপা পাওয়াতে হলো? তোমার সাথে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে খুব ভালো লেগেছে, হ্যাঁ সেটা তোমার কতটা হ্যাপা পাওয়াতে হলো? দেখো, আমার ভেতরে যে এরকম একটা সত্তা ছিল সেটা আমি জানতাম না। আমি বিলিভ করতে শুরু করলাম যবে থেকে নিশাকে, তখন থেকে বুঝলাম যে শ্রুতির ভেতরের একটা সত্তা এটা, এই যে মধ্যবিত্ত বাড়ির যে ক্রাইসিস, এবং ক্রাইসিস থেকে যে ওই যে চাহিদাটা, পাওয়ার একটা চাহিদা, এমটা যে উঁচুতে, সেইটা না কোথাও গিয়ে মধ্যবিত্তদের ভেতর লুকিয়ে থাকে। সো ওইটা আমার ভেতরেও ছিল, এবং ছিল বলেই হয়তো এটা আমি চেষ্টা করছি ফুটিয়ে তোলার। বাদবাকি একটাই কথা দর্শকদের বলবো যে ত্রিনয়নীর নয়ন হোক, কি দেশের মাটির নোয়া হোক, কি রাঙা বউয়ের পাখি হোক, এইবার শ্রুতিকে আপনারা একেবারে ভিন্ন রূপে দেখবেন, এবং আমি একটাই কথা দিতে পারি, এইরকম কাজ টেলিভিশনে আগে হয়নি। বছর হয়ে গেল এবং খুব ভালো লাগছে আমার, এবং আমি এতগুলো কাজ করেছি এদের সঙ্গে। একটা সময় আমি টানা 7 বছর কাজ করেছি ম্যাজিক মোমেন্টের সঙ্গে, তো দারুণ লাগছে। এবং এটা একটা পরম পাওয়া যে একটা হাউস 15 বছরে পা দিল। এবং আমি লীনা গঙ্গোপাধ্যায়ের খুব ফ্যান, শৈবালদাকে আমি খুব পছন্দ করি, খুব প্রণম্য ব্যক্তি আমার কাছে। আর আমি লীনা গঙ্গোপাধ্যায়ের অন্ধভক্ত আর কি, ওনার লেখার অন্ধভক্ত। উনি মানুষ হিসেবেও আমার কাছে খুব প্রণম্য। সুতরাং তাদের কাজ, তাদের এই যে উন্নতি, এটা আমাকে খুব সমৃদ্ধ করে। অপাদি একটা জিনিস, লীনাদি অ্যাজ আ রাইটার নাকি ডিরেক্টর, নাকি তোমার কাছে খুব বাড়ির একজন গার্জিয়ান? লীনাদি আমার কাছে সবার আগে মানুষ হিসেবে খুব বড় জায়গা রাখে। তারপরে তো তার ক্ষমতা, তার শৈল্পিক সত্তা, তার শিক্ষা, সব কিছুই অনেক বড়, কিন্তু সবার আগে লীনা গঙ্গোপাধ্যায় খুব বড় মানুষ। খুবই ভালো লাগছে, বিকজ এখান থেকে ইষ্টি কুটুমের যাত্রা শুরু হয়েছিল এবং 15 বছর কমপ্লিট হলো। সো কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। খুব ভালো লাগছে সবাইকে। মানে লীনাদি শৈবালদা দুজনকে বলতে চাই, যেভাবে চলছে আরো ভালোভাবে চলুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের সবাইকে আশীর্বাদ করুন। দর্শকদের বলবো যে আপনাদের ভালোবাসায় আমরা সবাই কাজ করি, সবাই একসাথে আছি, তো আপনারা ভালোবাসা দিতে থাকুন, খুব ভালো হবে। খুব ভালো লাগছে, ভীষণ একটা প্রাউড মোমেন্ট। আর আমি নিজেকে খুব লাকি মনে করছি যে এরকম একটা মানে সুন্দর একটা অসপিসিয়াস ডেতে আমি পার্ট হতে পেরেছি। এত বছরের ম্যাজিক মোমেন্টের জার্নিতে আমি একটা ছোট্ট পার্ট হয়েছি, সেটা খুব ভালো লাগছে। দর্শকদের বলবো, বেশিরভাগ দর্শক আমাকে মোহর নামে এখনও চেনেন। এখন তো সুধা রয়েছে, কিন্তু মোহর নামে অনেকেই রাস্তাতে আমাকে বেশিরভাগ ডাকে, তো সবটাই লীনাদির হাতের সৃষ্টি। তো সেটাকে এসে আমার মনে হচ্ছে সেই পুরোনো দিনগুলো তো ফিরে গেছি, সেই 4.5 বছর আগে আমি মনে হচ্ছে মানে সেই দিনগুলো ফিরে পেয়েছি। বলবো যে এইরকমভাবে 15টা কেন, এরপরে 25, তারপর 45, ঠিক এইভাবেই যেন কাটে। খুবই ভালো লাগছে। এবং আমার সাথে, আমি প্রথমত বলি যে আমার সাথে ম্যাজিক মোমেন্টসের যে জার্নিটা শুরু হয়, ম্যাজিক মোমেন্টসের জার্নি শুরু হয় 2021 সালে। তো 2022 অবধি দেশের মাটি চলে, এবং দেশের মাটি হিট
একটা সিরিয়াল ছিল সেই সময়, এবং সত্যি কথা বলতে স্পিকিং ভেরি অনেস্টলি যে রানী রাসমণির অপোজিটে আমরা ছিলাম। রানী রাসমণির কখনো যদি 8 থাকতো, দেশের মধ্যে টিআরপি 7 থাকতো, আমরা কখনো রানী রাসমণিকে বিট করতে পারিনি। তো এটা সত্যি, এটা খুব সত্যি কথা। আমাদের সিরিয়ালটা 1 বছর চলে এবং যথেষ্ট হিট সিরিয়াল। এই টাইম স্প্যানটা হয়তো 1 বছরে, কিন্তু স্মৃতি অনেক বড়, মানে স্মৃতি অনেক কিছু। এবং স্মৃতিচারণ হচ্ছে কিভাবে, এই স্টুডিওতে এই ফ্লোরে আমাদের দেশের মাটি শ্যুট হতো, যেখানে এক্ষুনি কেকটা কাটা হয়েছে। তো ওইখানে দাঁড়িয়ে আমি যখন দেখছি এখানে সেলিব্রেট করা হচ্ছে, ওখানে দুর্গাপুজো হতো, দেশের মাটি সিরিয়ালে ওখানে দুর্গাপুজো দেখানো হতো। তো এটা আমার কাছে অনেক কিছু। আমি এতদিন পর, প্রায় 4.5-5 বছর পর আমি আবার ওই ফ্লোরে দাঁড়িয়ে, মানে মাঝখানে আর আসা হয়নি সেরমভাবে। তো এটা আমার কাছে একটা কি বলবো, মানে আমার একটা নস্টালজিয়া এটা, যে 4-5 বছর পুরনো একটা স্মৃতি আবার জেগে ওঠা। তো খুবই ভালো লাগছে। এভাবে যেন 15টা 50 হয়, উল্টে গিয়ে 51 হয়, এবং আরও জার্নিটা আরও মধুর হোক ম্যাজিক মোমেন্টসে। এবং ম্যাজিক মোমেন্টসের আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওদের প্রত্যেকটা মুহূর্তে যেন ম্যাজিক হয় এবং প্রতিটা মুমেন্ট যেন ম্যাজিক্যাল হয়, সেটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। এবং তারা আরও এগিয়ে যাক, এভাবে খুশি থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বর্তমান সিরিয়াল তোমার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সিজন 2 আসছে, কিন্তু তাকে তোমাকে পাওয়া যাচ্ছে না। অনেক মানে দর্শক সেই জায়গায় অনেক দুঃখিত, তুমি কি বলবে? আমিও দুঃখিত, এবং মানে আমি একটা জিনিস বলতে চাই যে সব কিছু সবসময় আমাদের হাতে থাকে না, বাট আমি অনুরাগের ছোঁয়া থেকে যেইটুকু বলবো না, যতটা বললেও কম বলা হবে। তার কারণ হচ্ছে অনুরাগের ছোঁয়া আমাকে যা যা দিয়েছে, আমি কোনোদিন সেই ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না ইউনিভার্সকে। আমি ঋণই থাকবো, কারণ অনুরাগের ছোঁয়াতে আমি কি দিয়েছি আমি জানি না। আমি চেষ্টা করেছি যাতে আমার কাজটা ভালো হয়, সবসময় আমার সেই চেষ্টাই থাকে এবং ভবিষ্যতেও থাকবে। অনেস্টিটা দিয়ে কাজ করা এবং মেহনত করা। তো কিন্তু তার পরিবর্তে অনুরাগের ছোঁয়া আমাকে বহু কিছু দিয়েছে, মানে আমি যদি বলা শুরু করি শেষ হবে না। আমাকে অনুরাগের ছোঁয়া এত কিছু দিয়েছে, এবং আমাকে মানে এই সময় 2021-এ দাঁড়িয়ে, আমি মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না, 2021-এ দাঁড়িয়ে যখন আমাদের অনুরাগের ছোঁয়া শুরু হয়, তখন আমরা 21-এর 31শে ডিসেম্বর শুটিং স্টার্ট করি। 2022 থেকে ফেব্রুয়ারি থেকে, মিড ফেব্রুয়ারি থেকে টেলিকাস্ট আরম্ভ হয়। আমরা প্রার্থনা করছিলাম সিরিয়ালটা যেন মিনিমাম 1.5-2 বছর চলে, মিনিমাম চলা উচিত। কারণ সেই সময় আশেপাশে কয়েকটা সিরিয়াল কোনো ঘটনাক্রমে বা কোনো দুর্ভাগ্যজনিত কারণে 2-3 মাসে বন্ধ হয়ে গেছে। তো সেখানে আমরা একটু ভয় ছিলাম এবং প্রার্থনা করছিলাম যে ভগবান যেন 1.5 বছর চলে যায়, ভগবান যেন 2 বছর চলে গেলে তো খুবই ভালো হয়, 1 বছরের আগে বন্ধ করো না ঠাকুর, অনুরাগের ছোঁয়াটাকে চালাও, অনুরাগের ছোঁয়াটা যেন দর্শক ভালোবাসে। এবং দর্শকের কাছেও সেই প্রার্থনা করেছিলাম যে আপনারা দেখবেন, আপনারা ভালোভাবে দেখবেন, এবং দর্শক ভগবান সেই প্রার্থনা শুনে অনুরাগের ছোঁয়াকে এত প্রেম দিয়েছে এবং এখনও এভাবে প্রেম দিচ্ছে। এবং আমি বলতে চাই যে অনুরাগের ছোঁয়া কিন্তু শেষ নয়। এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে, অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে। না, অনুরাগের ছোঁয়া শেষ হচ্ছে না, অনুরাগের ছোঁয়ার অধ্যায় শেষ হয়েছে। একটি অধ্যায় শেষ হয়ে আরেকটি অধ্যায় শুরু হচ্ছে, যেখানে সুদীপা পুরনো সুদীপা নয়, নতুন একজন, সে পরবর্তী প্রজন্ম, আমাদের সূর্যদীপার পরবর্তী প্রজন্ম, হ্যাঁ নাতনি। তো তাকে নিয়ে তার সেই প্রজন্মের কথা বলা আর কি, সেই নতুনভাবে মানুষের কাছে আবার পৌঁছে যাওয়া। তো সূর্যদীপার জার্নি হয়তো এতটাই ছিল। তো আমি কি বলবো, মানে আমি সত্যিই ব্লেসড। আমি মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছি অনুরাগের ছোঁয়াতে, এবং যেভাবে চ্যানেলের সাপোর্ট, হাউসের সাপোর্ট, সবার সাপোর্ট যেভাবে ফ্লোরে পেয়েছি, বিশেষ করে আমাদের ডিরেক্টর অনুপম দা, যার নাম না বললে অনেক বড় অন্যায় করা হবে, এবং আমাদের সাউন্ড রেকর্ডিস্ট বিশ্বজিৎ দা, আমার বাংলা প্রোনাউন্সিয়েশন থেকে আরম্ভ করে বহু কিছু, স্ক্যানিং, সূর্যকে যদি কেউ তৈরি করে থাকে ওনারও একটা অবদান আছে, লেখা তো আছেই। তো ডেফিনেটলি মানে আমি যদি অনুরাগের ছোঁয়া নিয়ে বলা শুরু করি শেষ হবে না। আমি প্রচণ্ড ঋণী থাকবো সারা জীবন অনুরাগের ছোঁয়ার কাছে। রাহুল দা আমার খুব কাছের একজন মানুষ। রাহুল দা যেদিনকে প্রোমো শ্যুট হয়, যেদিনকে লুক সেট হয়, সেদিনকে আমাকে ফোন করে। তো আমাদের মধ্যে অনেক কথোপকথন হয়, সেটা ভাই দাদার আলোচনা, সেগুলো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, তাহলে ওটা 18+ হয়ে যাবে। তো হ্যাঁ, ডেফিনেটলি আমি তো 100% শিওর রাহুল দা
ভালো কাজ করে এটাও 100% ভালো করবেই। এবং অনুরাগের ছোঁয়া সিজন 2 বলবো বা নতুন অধ্যায় বলবো, আমি নতুন অধ্যায় সুপারহিট হবে আমি এটা আশা করছি। এবং আপনারা প্লিজ অনুরাগের ছোঁয়া দেখবেন, আমাদের পরবর্তী প্রজন্মের কথা, পরবর্তী প্রজন্মের কিছু নতুন গল্প। খুবই ভালো লাগছে ম্যাজিক মোমেন্টসটা, মানে ম্যাজিক মোমেন্টস তো আমার ক্যারিয়ারের অনেকটা ভাগটা জুড়ে প্রচুর ভালো ভালো চরিত্র, ভালো ভালো কাজ করেছি। ইষ্টি কুটুমের মতন একটা আইকনিক সিরিয়াল এবং একটা আইকনিক চরিত্র করেছি, এবং এখনও লীনাদি আমাকে মানে এরকম আমি জানি না, মানে এটা যে একটা কিছু করতে চাই বললেই একটা কিছু দিয়ে দিচ্ছে এবং একটা দারুণ চরিত্র দিয়ে দিচ্ছে। তো ম্যাজিক মোমেন্টস 15 বছর 50 বছর আরও বেশি বছর যত উন্নতি করবে, যত ভালো থাকবে, তত আমরা ভালো ভালো চরিত্র পাবো, ভালো ভালো কাজ পাবো। অবশ্যই তো ভালো তো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। চেষ্টা সবসময় করেছে Thank you. এবং ও ফাটিয়ে করছে একটা জিনিস। Thank you. আমি চাইবো এরকম ভাবেও এগিয়ে যাক থ্যাংক ইউ সো সব মাচ, সময়। থ্যাংক ইউ সো মাচ। আমরা একসাথে এখন নেই, বাট না। কোনো না কোনো সময় আবার হয়তো একসাথে, একদম ইন্ডাস্ট্রি খুবই ছোট। এই হ্যাঁ। পৃথিবীও ছোট খুব, এবং গোল কোথাও না কোথাও একসাথে গোল। আবার কাজ হবে, দেখা হবে। একদম। আচ্ছা, ওকে আমি বেশিক্ষণ আটকাবো না, ও সবে এলো শুটিং করে, একটু টায়ার্ড আছে, সবার সাথে দেখা করে আমি প্রচণ্ড উচ্ছ্বাসিত, বিকজ ম্যাজিক মোমেন্টস মানে আমার ক্যারিয়ারে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট শো আমাকে দিয়েছে এই ছেলেটা, ভেলভেলেটা, লীনা আন্টি। অ্যান্ড লীনা আন্টির গল্পে আমি 3টে, এটা আমার 3rd কাজ, জীবন কাঠি আর কোণে দেখা আলো। সো দে আর ভেরি ইম্পর্টেন্ট উইথ মাই ক্যারিয়ার, সো ভেরি হ্যাপি। তো সবাই এসছে, আমি দেখতে পাচ্ছি এত বড় আয়োজন হয়েছে, 15 ইয়ার্স, আমি চাই আরও 100 ইয়ার্স চলুক। হ্যাঁ, আই উইশ হার অল দ্য বেস্ট। অ্যান্ড আমার বেস্ট উইশেস থেকে বড় কথা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হার মোর। কারণ ওনার লেখা হ্যাজ অলওয়েজ বিন ফেমাস। আগে তো আমরা যখন করেছিলাম তখন রিজনালি ফেমাস ছিল, এখন শি ইজ ন্যাশনালি ইন্টারন্যাশনালি ফেমাস। তো আই এম লাকি টু বি আ পার্ট অফ হার। সত্যি না আমাদের পরিবার এখানে ছোট থেকে, এটা তো আজকে হিউজ সেলিব্রেশন, কিন্তু যখন ছোট থেকে ছোট সেলিব্রেশন হয় তখনও সেই সেলিব্রেশনে আমরা থাকি। আর লীনা আন্টি ডেফিনেটলি আমাদের মানে একজন কি বলবো, মানে মায়ের মতন আর কি। উনি সব সময় ফোনে কথা হচ্ছে, কিছু না কিছু আলোচনা করছি, খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে না ইন্ডাস্ট্রি কিছুতে এসছি, অ্যাকচুয়ালি মনে হচ্ছে বাড়ির কিছুতে, আর তো মনে হচ্ছে যেন বিয়ে লেগে গেছে। ম্যাজিক মুভমেন্টস, লীনাদি, শৈবালদা একেবারে আমার পরিবার। আমার দীর্ঘ 15 বছরের সম্পর্ক ওনাদের সঙ্গে। আমার প্রথম টেলিভিশন সিরিয়াল 7 পাকে বাঁধা লীনাদি লিখতেন, আমার দ্বিতীয় টেলিভিশন সিরিয়াল লীনাদি শৈবালদা প্রডিউস করেছে, তৃতীয় সিরিয়ালও তাই। তো একটা 15 বছরের সম্পর্ক, 3টে টেলিভিশন সিরিয়াল, একটা সিনেমা খোঁজ ওনাদের প্রডিউস করা। তো অবভিয়াসলি পরিবার আরও বড় হচ্ছে, আরও অনেক বড় হোক, এবং পরিবারের এই ছত্রছায়াতে আমরাও একটু বড় হতে পারবো। প্রথম কথা যে ম্যাজিক মুভমেন্টের হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা, তো ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে আমাকে ইনভিটেশন যখন পাঠানো হয়। আমি ভাবতেই পারিনি, এখানে এসে তো চমকে গেছি। যে সমস্ত মানুষগুলোকে আমি ছোটোবেলা থেকে টিভির পর্দাতে দেখতাম, সেই সমস্ত মানুষগুলো মানে আমার চোখের সামনে, মানে আমি হাত বাড়ালে ওরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমি জানি না কতটুকু কী করতে পেরেছি। থ্যাঙ্কস টু লীনা দি আমাকে এখানে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার সঙ্গে যে বিতর্কটা জড়িয়ে পড়েছে, হ্যাঁ, না একটুখানি আমি রেকটিফাই করি, বিতর্ক ঠিক নয় বিষয়টা। কোথাও গিয়ে মানুষ চরিত্রটাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে কোথাও গিয়ে হয় না যে আমরা, হ্যাঁ, আঘাত, মানে বিশেষ করে মানুষ খুব রিয়েলিস্টিকভাবে না চরিত্রগুলোর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলতে পারে। আর সেই জায়গা থেকে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে চরিত্রটার এতটাই অ্যাকসেপ্টেন্স ছিল, মানুষ ভেবেছিল আলাদা কিছু, কিন্তু সেটা আলটিমেট হয়নি। তো সেই কারণেই এমন কিছু ঘটেছে তোমার সামনে, বা মানুষ এমন কিছু রিভিউ পেয়েছে যেটা তুমি চমকে উঠেছিলে। হ্যাঁ, বিষয়টা আমাকে অনেকজন, আমার যখন মৃতদেহকে শবদাহবাহী গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অনেকেই প্রশ্ন করেছিল যে এটার জন্য তুমি কত টাকা নিয়েছো, কী করেছো, বা এটা তুমি করতে পারলে কী করে। সো আমি সবাইকেই
আগের ইন্টারভিউগুলোতেও বলেছিলাম যে বিং অ্যান অ্যাক্টর আমাদের সব কিছুটাই করতে হয়, আর সেই মুহূর্তে আমি প্লুটো চরিত্রের মধ্যে ছিলাম। আর মানে সিন যদি ডিমান্ড করে, আমার কোথাও গিয়ে মনে হয় যে একজন অভিনেতাকে তার সম্পূর্ণটা দিয়ে সেটা পাঠ করতে হয়, তো আমার অকওয়ার্ড লাগেনি। হ্যাঁ, এই মুহূর্তটাকে মানে মানুষের কথোপকথনগুলো না আমাকে ভীষণভাবে একটু অকওয়ার্ড করে ফেলেছিল সেই সময়টা। দর্শকদের একটাই কথা বলবো, আপনাদের প্রাণের চিরসখা, আপনাদের ভালোবাসার চিরসখা ডেফিনেটলি দেখবেন স্টার জলসায় প্রতিদিন রাত 9টায়। আর ডেফিনেটলি লিনাদির আবারও নতুন কোনো প্রজেক্ট আসছে, তার জন্য অপেক্ষা করতে হবে অ্যানাউন্সমেন্টের। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বিয়ে কবে? দেখে বলো, আমার সঙ্গেই তো বিয়ে। বলনি তো? ঠিক আছে, তাহলে তোমার আমার বিয়ে ফাইনাল। এখন তো চেয়ার দিচ্ছি, তারপর বিয়ে ক্যান্সেল করে দেবে না তো? বলা যাবে না। কাটিং কাটিং কাটিং। মানে আমি তো মানে একটু আগেও আমি এটাই বলছিলাম যে এরকম একটা হল অফ ফেম তৈরি হয়েছে যেখানে এত মানে হিট এরপর হিট সিরিয়াল যারা মানে মানে কাল্ট ভাবেও লোকজন রিওয়াচ করে, সেরকম একটা হল অফ ফেমের মধ্যে আমার ছবি, আমার সিরিয়ালটাও আছে। তো সেটা আমার পক্ষে মানে খুবই একটা কি বলবো মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এবং আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস টিম, দিস ফ্যামিলি। আর সত্যি ফ্যামিলির মতোই ট্রিট করে সব, মানে যাই অনুষ্ঠান হোক আমরা সবাই ইনভাইটেড থাকি, আমন্ত্রিত থাকি, আমরা আসি। আজকে যেরকম আমরা সকাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, হাঁড়ি ভাঙা, রান্নার একটা কম্পিটিশন, মাছের চপ বানিয়েছি আমি আজকে, তো সকাল থেকেই আমি এখানেই আছি। আর আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস, এইটুকুই বলবো। আর লিনাদিকে বলবো যে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, আরও অনেক অপরচুনিটিসের জন্য আমি অপেক্ষায় আছি। আর ওনার যে ডায়লগ লেখা সেগুলো পড়ে আমার বাংলা অনেক বেশি শুধরে গেছে, এইটুকু আমি বলতে পারবো। দর্শকদের বলবো যে একটু জানান দিন যদি আবার আমাকে দেখতে চান। আর ম্যাজিক মোমেন্টস তো দেখেনি আপনারা, তো লেটস হোপ যে আরও খুব শিগগিরই দেখা হবে আমাদের। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি এই হাউসে প্রথম কাজ করছি চিরসখা, তো এত বড় একটা সিরিয়াল, এত ভালো একটা সিরিয়ালে পার্ট হতে পেরেছি, সব থেকে বড় ব্যাপার সেটা। এবং তারপরে জানতে পারলাম যে এবছর 15 বছরের পূর্তি, মানে সেটা উপরি পাওনা। তো সেখান থেকে সব পুরনো বন্ধুদের সঙ্গে, মানালি আছে, সবাই আছে এখানে, মানে সবার সঙ্গে দেখা হচ্ছে। মানে সবার সঙ্গে আমার আলাপ তো দীর্ঘদিনের ছিল, কিন্তু এই হাউসে কখনো কাজ করিনি, অন্য জায়গায় আলাপ ছিল। তো খুবই ভালো লাগছে, মানে এত এনজয় করছি। লিনাদি আছেন, শৈবালদা আছেন, সুমিতদা আছেন, শান্তনুদা আছেন, সবাই আছে, আমরা চিরসখার পুরো টিম রয়েছি, অন্যান্য সিরিয়ালের লোকরা রয়েছে সবাই। সো খুবই ভালো লাগছে। এবং লিনাদি সকালবেলা আমাকে মানে রান্না কম্পিটিশনে বলেছিল নাম দিয়েছিলাম। খুব ভালো একটা ইলিশ মাছ রান্না করেছিলাম, সবাই খুব প্রশংসা করেছে, তো খুব খুশি হয়ে গেছি। যাই হোক, আমি রান্না করতে ভালোবাসি অ্যাকচুয়ালি। তারপরে নানা রকমের গেমস ছিল, নানা রকমের ইভেন্ট ছিল, তো খুবই এনজয় করেছি। এখনও বাকি আছে, সবে 50% হয়েছে। এবার মাটন ফাটন আছে, খাওয়া দাওয়া আছে, ইলিশ মাছ আছে, খেতে হবে, ওটাই বড় ব্যাপার। মানে দেখুন, মানে হয়তো কিছু ভালো কাজ করেছিলাম, এবং লিনাদি তো সবাইকে কাস্ট করেন না, খুব বেছে বেছে কাস্ট করেন উনি, কারণ ওনার গল্পের মান অন্য সবার থেকে আলাদা। এটা আমি ক্যামেরার সামনেই সবসময় বলি, ওনার গল্পের মান মানে এতই ভালো। আমি 17 বছর হলো আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে। কবে আমি ম্যাজিক মোমেন্টসে লিনাদির সঙ্গে কাজ করব সেটা ভাবতাম, কিন্তু কখনো সেই সুযোগ পাইনি। কিন্তু যখন পেলাম, একটা এমন সিরিয়ালে পেলাম, সেটা মাইলস্টোন হয়ে গেল একটা। মানে চিরসখা সিরিয়ালের ট্রেন্ড সেট করে দিল একটা। আমরা সচরাচর এরকম গল্প দেখি না, তো সেরকম একটা গল্পের এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হতে পেরে যে কী ভালো লাগছে, আমি সেটা মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি আমি কতটা খুশি আছি। একজন আর্টিস্টের মুখ দেখেই বোঝা যায় যে সে দুঃখে আছে না খুশি আছে। আমি প্রচণ্ড খুশি আছি, বিকজ আমি চিরসখার পার্ট হতে পেরেছি। না, রেসপন্স বলতে যেহেতু হিট সিরিয়াল, মানে হিট সিরিয়ালের হিট ক্যারেক্টাররা নানা রকম, যদি পজিটিভ হয় পজিটিভ কথা শোনে, নেগেটিভ হয় নেগেটিভ কথা শোনে। কিন্তু একটা মনে রাখতে হবে আমাদের যে এই সিরিয়ালটা বাস্তবের গল্প। এই সিরিয়ালটা ওরকম মানে ওই বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম, হিরোইনের পিছনে দৌড়ালাম, খাবারে বিষ মিশিয়ে দিলাম, ওই ধরনের ছেদ গল্প না। এই গল্পের একটা মান আছে। তো এই গল্পেতে আমি যে চরিত্রটা প্লে করছি, যে চায় না আমার মানে মায়ের মানে নতুন কাকুর সঙ্গে মিশুক, সেটা চায় না। সেটা আমার মনে হয় প্রত্যেকটা পরিবারেই সব ছেলেই 90% ছেলেরা মায়ের চাইবে না যে মায়ের একটা ভাগ হোক, মা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাক।
তো সেখান থেকে আমার চরিত্রটাকেও দিদি সবসময় বলেছে আমি কিন্তু নেগেটিভ ক্যারেক্টার নই, আমিও পজিটিভ ক্যারেক্টার, কিন্তু এক বজ্ঞা, একটুখানি সেকেলে, এবং মায়ের এই জিনিসটাকে মানতে পারছি না। তো আমার মনে হয় এটা নেগেটিভ ক্যারেক্টার একদমই না, বাট হ্যাঁ রেসপন্স তো পাই, ভালোই পাই রেসপন্স, সবাই বলে ভালো কাজ হচ্ছে। তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ চরিত্র করাটা ইম্পর্টেন্ট, চরিত্রের মানে নেগেটিভ পজিটিভ ভাবাটা আমাদের কাজ না। দর্শকদের বলবো যেভাবে এতদিন চিরসখা দেখেছেন, যেভাবে ম্যাজিক মোমেন্টসের সব সিরিয়াল দেখেছেন, লীনাদির গল্প আপনাদের ভালো লেগেছে সব সময়, সেভাবেই আমাদের পাশে থাকুন এবং চিরসখাকে আরও উঁচুতে নিয়ে যান, আমরা যাতে 1000 এপিসোড কমপ্লিট করতে পারি। ভালো লাগছে, আমি প্রথমবার ম্যাজিক মোমেন্টের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। ভীষণ ভালো লাগছে যাদেরকে টিভিতে দেখে এসেছি, পর্দায় দেখে এসেছি ছোটোবেলা থেকে, তাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে। এই উত্তেজনাটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, খুব ভালো লাগছে। আর প্রচুর গেমস আছে, প্রচুর কিছু, দুর্দান্ত মজা করছি আমরা। হ্যাঁ, কিন্তু আমি সেটা করতে পারিনি, আমার বাড়িতে একটু কাজ ছিল বলে আজকে গেছিলাম, কিন্তু এখানে প্রচুর ভালো ভালো রান্না করেছে প্রত্যেকে, ইলিশ মাটন প্রচুর কিছু রান্না করেছে, আমি এসে শুনলাম। আমি খুব লাকি, আমি সবাইকেই সেটা বলছি যে দিদি যেমন করে চরিত্রটা তৈরি করছেন আমি সেরমভাবে করার চেষ্টা করছি মাত্র, কিন্তু মানুষজন যে একটা নেগেটিভ চরিত্রকেও এতটা ভালোবাসছেন এটাই মনে হয় অনেক বড় প্রাপ্তি। এটা আমার খুব ভালো লাগছে। এভাবেই ভালোবাসুন, এভাবেই আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আরও কাজ করতে পারি। একবার হয়েছিল মেট্রোতে, আমি সবে সবে জয়েন করেছি, তখন ওই বিয়ের এপিসোডগুলো যাচ্ছে, তখন আমাকে বলেছিলেন যে তোমাকে তো সামনে থেকে দেখে এরকম মনে হচ্ছে না, তুমি এরকম কেন করছো, মানে উনি খুবই রেগে গেছিলেন, কিন্তু তারপরে উনি ভালো করে কথা বলেছেন। আসলে কি হয়, টেলিভিশন করতে করতে না চরিত্রগুলো খুব ঘরের হয়ে যায়, এটা আমার মনে হয় যে খুব মনে হয় নিজেরই বাড়ির চরিত্র, তাই তারা শাসন করে ফেলেন বা তারা কোনো কথা বলেন, কিন্তু সেটা আমার মনে হয় সেটা আশীর্বাদের মতো। একটা চরিত্র যদি এতটা বিশ্বাসযোগ্য মানুষের কাছে হয় তো সেটা তো দর্শকদের ভালোবাসার জন্যই আমাদের পুরো বিষয়টা। আজকের দর্শকরা ভালোবেসেছেন, তাই আজকে মানে আমি খুব কম কাজ করেছি, কিন্তু যে কটা কাজ করেছি দর্শকরা না ভালোবাসলে বা সেইভাবে অ্যাকসেপ্ট না করলে তো করা যায় না, তো তারা ভালোবেসেছেন বলেই কাজ করার সৌভাগ্য হয়েছে। এটুকুই বলবো, যেভাবে ভালোবেসেছেন ভালোবাসুন আর আশীর্বাদ করুন যেন কাজ করতে পারি। ভীষণ ভালো লাগছে, আমরা আজকে ম্যাজিক মোমেন্টস ফ্যামিলি আমরা সবাই এসেছি 15 বছরের সেলিব্রেশনে। 15টা বছর ধরে এই জার্নি, এই আমাদের সবাই একসঙ্গে পথ চলা, অনেক স্মৃতি সব মিলেমিশে আজকের একটা অন্যরকম অনুভূতি, এবং আগামী দিন এইভাবেই ম্যাজিক মোমেন্টস এগিয়ে যাক, আমরাও সবাই এক পরিবারের মতো একসাথে থাকি। হ্যাঁ হ্যাঁ, গেম ছিল অনেক, সেগুলো চলছে, এখনো বাকি আছে কিছু। খুব মজা আনন্দ সব মিলে একটা মানে দারুণ লাগছে। অবশ্যই অবশ্যই, ম্যাজিক মোমেন্টস আমার জীবনে একটা অন্যতম পার্ট, আমার এই অভিনয়ের জীবনে। লীনাদি এবং শৈবালদা আমাকে এত ভালো ভালো সুযোগ দিয়েছে কাজের জন্য, এত ভালো ভালো চরিত্রে আমি অভিনয় করেছি, মানে জলনুপুর থেকে, জলনুপুরের আগেও করেছি, কিন্তু জলনুপুর থেকে আমার একটা নতুন জার্নি স্টার্ট হয়েছিল এই হাউসে। তো এই জন্য এটা একটা অন্যরকম অনুভূতি। মানে ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানাবো লীনাদি শৈবালদাকে, এবং আগামী দিনেও লীনাদির আশীর্বাদ নিয়ে ম্যাজিক মোমেন্টসের সাথে যাতে থাকতে পারি এটাই চাইবো আজকে। লাগছে, তার কারণ এই 15 বছরের মধ্যে টানা 10 বছর আমি এই হাউসে কাজ করছি, সুতরাং খুব আপন জায়গা এটা, সারাটা দিন এখানেই কাটে শুটিং থাকলে। আর 15 বছর উদযাপন করাটা এত মানুষকে নিয়ে, এই ভাবনাটাই অসাধারণ। এটা লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি ভেবেছেন, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ অনেক পুরনো মানুষের আজকে আগমন হবে। এই 15টা বছর ধরে যারা যারা কাজ করেছিলেন, কলাকুশলীরা, শিল্পীরা, সবাই আজ কিন্তু এখানে আমরা একত্রিত হচ্ছি, মানে একটা, আর বাঙালিয়ানা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কিন্তু একেবারে বাঙালিয়ানার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দুপুর থেকে আমরা রান্না বান্না করেছি, কম্পিটিশন করেছি, তোমরা তখন কেউ ছিলে না, কিন্তু পুরো বিষয়টা লাইভ হয়েছে, মানে এখনো লাইভ চলবে। তো কেউ চাইলে কিন্তু নো__ কলকাতার পেজে গিয়ে লাইভটা দেখতে পারেন, কারণ এখনো আরো অনেক অনুষ্ঠান বাকি আছে। সেই অনুষ্ঠানের মধ্যে আরো অনেক গেমস রয়েছে, খাওয়া দাওয়া তো থাকবেই সম্পূর্ণ বাঙালি মতে। খুব মজা করছি, সবাই আবার এক প্রস্ত সাজের পরে আবার এক প্রস্ত সেজেছি, মানে যেমন আমরা বাড়িতে বিয়ে বাড়ি লাগলে যেমন হয়, আমরা সকাল থেকে পুরো সেই মুডে রয়েছি, আরো অনেক মজা আছে। দর্শকরা পাশে থেকেছেন এবং লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এতগুলো গল্প, এতগুলো কাহিনী, এতগুলো মেগা সিরিয়াল দর্শকরা ভালোবেসেছেন এবং সেই জায়গায় সেই উচ্চতায় পৌঁছেছে ম্যাজিক মোমেন্টসের প্রত্যেকটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে আনন্দ তো অবশ্যই হচ্ছে, এটা নিয়ে তো আর অস্বীকার করার কিছু নেই। দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা এভাবেই পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন, আর আমরাও চাইবো আপনাদের প্রতি মানে সেই দায়িত্বটা পালন করার, যে কাজটা আমার ওপর সঁপা হয়েছে বা আমাদের অভিনেতা অভিনেত্রীদের ওপর, কলাকুশলীদের ওপর সঁপা হয়েছে, সেইটা যেন আপনাদের কাছে আমরা ঠিক মতো তুলে ধরতে পারি। গিয়েছিল, কারণ আমাদের তো সবারই ম্যাজিক মোমেন্টস নিজেদের হাউস মনে হয়, নিজেদের ঘর, পরিবার। সেখানে সবার সাথে দেখা হচ্ছে। এই যে পালিয়ে যাচ্ছে কোথায়? না না, আমি শ্রাবণ, ঠিক আছে আমিও যাবো ওইদিকে, এসে বলে যাও। আরে আমি আছি, বলে যাও বলো যে আমরা আপ্লুত। এটা খুবই আনন্দের একটা বিষয় এবং প্রচণ্ড লং টার্মের জন্য একটা কনফিডেন্সের বিষয় যে এতদিন ধরে টেলিভিশনে একটা প্রোডাকশন এত ভালো ভালো কাজ করে এগিয়ে চলেছে। তো অল দ্য বেস্ট, ওদের সঙ্গে আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট সময় একটা কাজ এবং তারপরে অনেকগুলো কাজ। তো অল দ্য বেস্ট, অনেক শুভেচ্ছা লীনাদি, শৈবালদা এবং পুরো টিমকে। থ্যাংক ইউ। আমি ওইটাই বলতে চাই যে মানে এত বড় একটা মানে হল অফ ফেম করা হয়েছে, যেখানে এত বড় বড় সিরিয়াল যেগুলো মানে আইকনিক হয়ে গেছে, সেখানে এরকম একটা সিরিয়াল, আমার একটা সিরিয়ালেরও ছবি আছে। তো আমি তো খুবই ছোট, আই এম ইয়েট টু এক্সপিরিয়েন্স মোস্ট অফ মাই লাইফ। তো এত ইম্পর্টেন্ট জায়গায় যে আমারও একটা নাম, আমারও একটা ছবি আছে, সেটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আর আমি মানে সবাইকেই মানে উইশ করব যে গুড লাক। 15 বছর হয়েছে, ওটা আরও ডাবল হোক, ট্রিপল হোক, আর আরও ভালো ভালো কাজ করে যান লীনাদি আর শৈবালদা। ভীষণ ভালো লাগছে, তার কারণ ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং ম্যাজিক মোমেন্টসের সবাই একটা পরিবারের মতো। ভালো সময়, বিপদে আপদে সবসময় আমরা সেটা অনুভব করি যে ইট ইজ লাইক আ ফ্যামিলি। সেজন্য ম্যাজিক মোমেন্টসকে অনেক অনেক শুভেচ্ছা, আরও অনেক ভালো ভালো কাজ সকলকে উপহার দেওয়ার জন্য আমার অভিনন্দন। না, আমি অতটা মানে কি বলবো, খেলাধুলো স্পোর্টি মানুষ নই, কিন্তু ইচ্ছে আছে। একটা ফুচকার কম্পিটিশনে আমি নাম লিখিয়েছি, ওইটা আমি পারি। দর্শকদের বলবো যে আপনাদের ভালোবাসার জন্যই আমরা কি বলবো, যা কিছু পেয়েছি সেটাই আমাদের পাওয়া। সুতরাং আমাদের এখন প্রজেক্ট চলছে চিরসখা, দেখতে থাকুন এবং একই রকমভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন। ভালো লাগার তো অনেকটাই কাজ করছে এই প্রোডাকশানে। আমি অনেক বছর আগে একটা প্রজেক্ট করেছি, একটা না দুটো প্রজেক্ট করেছি, এই ছেলেটা ভেলভেলেটা আর পুন্নি পুকুর। সো অনেকটা বছর পর আমি আবার আজকে যখন 15 বছর হচ্ছে আমি এলাম, নার্ভাস তো লাগছে, একটু শায়ও ফিল করছি, কারণ অনেকে নতুন, মানে আমার সঙ্গে অত চেনা জানা নেই সবার, বাট এক্সাইটমেন্টও কাজ করছে, কারণ এতটা দূর ম্যাজিক মোমেন্টের পথ চলা, এতগুলো প্রজেক্ট আমাদের দর্শকদের উপহার দেওয়া, এবং আমি যখন কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল, বিকজ আমাকে এই ছেলেটা ভেলভেলেটায় ঐশ্বর্য করে তোলা লীনাদির। তো সব কিছু মিলিয়ে মানে খুব সুন্দর।
আগে কোনো একটা কথা মনে পড়ছে যেটা এখনো পর্যন্ত আমি এই তোমার স্টুডিওতেই আমার শ্যুট হতো, তো আমি এখানে সারা দিন রিলস বানাতাম, মাঠে খেলতাম, আমি সোমরাজ আমরা সবাই খুব মজা করতাম, খুব মজা করে শ্যুটটা করতাম। দর্শক ভালোবাসা দিচ্ছে, তো দর্শককে এটাই বলবো যে অনেক কিছু শেখা এই প্রোডাকশন হাউস থেকে। এবং ধরো নবনীতার যে ওই কি বলবো, একদম যখন আমার একদম ছোট, আমি যখন এখানে এসছি আমি অভিনয়টা শিখেছি এখান থেকে, এই ছেলেটা ভেলভেলেটা করতে করতে। সো আমি চাই দর্শকরা অনেক ভালোবাসা দিক আমাদের প্রোডাকশনকে, ম্যাজিক মুমেন্টকে, এবং ম্যাজিক মুমেন্টও অনেক ভালো ভালো সিরিয়াল আমাদের উপহার দিক। কতটাও সেই বিন্নি ধানের খই থেকে এদের সঙ্গে আমি রয়েছি জড়িত। অত্যন্ত ভালো প্রোডাকশন হাউস, এত কমফোর্টেবল, এখানে আমরা একদম পরিবারের মতো, মনেই হয় না কোথাও মানে কাজ করতে এসেছি, মনেই হয় না, পরিবারের মতো প্রত্যেকে এখন ঘরের লোক হয়ে গেছে। আর লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার তো আমরা সবাই মনোমুগ্ধ না, সুতরাং খুবই ভালো লাগছে। আরও বড় হোক, আরও অনেক অনেক কাজ করুক এই প্রোডাকশন হাউস, খুব ভালো করবে আমি জানি। হ্যাঁ, দর্শকই তো আমি সব, তারা যদি আমাকে ভালোবাসা না দিতে পারেন তাহলে তো আমি কিছুই না, আমরা তো কাজই করি তাদের জন্য। 15টা বছরই আমি জড়িয়ে ম্যাজিক উমেন্সের সঙ্গে, মানে আমি ম্যাজিক উমেন্সের শুরুর আগে থেকেও প্রায় অলমোস্ট 5 বছর ছিলাম, 6 বছর, তারপরে 15 বছর। ইট স্টার্টস ফ্রম বিন্নি ধানের খই। সেই বিন্নি ধানের খই থেকে শুরু করে আমি আজ অবধি ম্যাজিক উমেন্সের সঙ্গেই জড়িয়ে। লীনাদি শৈবালদা ছাড়া বাইরে খুব একটা কাজ করা আমার হয়ে ওঠে না, মানে আমার অনেকগুলো প্রবলেমও আছে, 2-3টে কারণ। একটা হচ্ছে আমার মা বাবা খুব অসুস্থ ছিল, বাবা চলে গেছেন, তো মা খুবই অসুস্থ। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমার লীনাদি শৈবালদাকে যা বলি, যে আবদারি করি সেটুকু রাখেন, সেজন্য ম্যাজিক মোমেন্টস। আর ওই যে লেখাটা আছে না, ওই লেখাটা লোভটা কেউ সামলাতে পারে না, কোনো অভিনেতাই সামলাতে পারবে না। এই লোভটার জন্যই ম্যাজিক মোমেন্টসের সারা জীবন। আর মানুষটা মানে এখানে কাজ করা মানে এমন একটা সিচুয়েশন, এমন একটা সিনারিও, সবার একটা এত সুন্দর আতিথেয়তা, তখন মনে হয় না মানে সব জায়গায় প্রফেশনালিজম চলে না, মানে টাকা সবার প্রয়োজন, আমারও প্রয়োজন, যিনি লিখছেন, যিনি করছেন, সবার টাকার প্রয়োজন, সব ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে মনের মিলটা, একটা আত্মার মিল থাকে, একটা মানসিকতার মিল থাকে, যেটা অসম্ভবভাবে লীনাদি মানে কি বলবো, মা এখনও আছেন আমার জীবিত, সেই জন্য বললাম মা, প্রায় মায়ের মতন আমার লীনাদি। আর ওদিকে তোমার শৈবালদা, কি বলবো, এত বছরের সম্পর্ক শৈবালদার সঙ্গে, এত ইয়ার্কি ফাজলামি, এত ভালো মনের মানুষ। ম্যাজিক মোমেন্টসে প্রায় সবাই যারা কাজ করেন তারাই প্রায় সবাই ভীষণ ভালো মনের মানুষ। এই একটু আগে ইন্টারভিউ দিচ্ছিল অনুসুয়া দি, আমার বোধহয় 10টা সিরিয়ালে মা হয়েছে, তো এরকম আর কি, মানে এরকম একটা সম্পর্ক আর কি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে হ্যাটস অফ টু ম্যাজিক মোমেন্টস। শুধু 15 দিলে হবে না, পরের 15টাও চাই ম্যাজিক মোমেন্টসকে। তারপরে আমি বলছি না, তার কারণটা একটাই, কারণ আমি তারপরে আর হয়তো কাজ করবো না, আর পরের 15 বছর পরে আমি জানি না কী হবে, কিন্তু পরের 15 বছরটা চাই ম্যাজিক মোমেন্টসকে, এবং আমি যেন থাকি ম্যাজিক মোমেন্টস, এটুকুই বলবো। এগিয়ে চলুক ম্যাজিক মোমেন্টস, যুগ যুগ জিও। দুর্দান্ত লাগছে এই হাউসের সাথে, বহু বছরের সম্পর্ক। আমি হাউসে প্রথম যে কাজটা করেছিলাম কোজাগরি, তো দারুণ সম্পর্ক, লীনাদি শৈবালদা, মানে ফ্যামিলির মতো, দারুণ লাগছে। দেখা তো চিরসখার জন্য হয়, হ্যাঁ, তবে কিছু কিছু আর্টিস্ট যাদের সাথে অনেকদিন পরে পরে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। দর্শককে বলবো ম্যাজিক মোমেন্টসের প্রত্যেকটা প্রজেক্টই খুব স্পেশাল, যেভাবে আপনারা এতদিন সাপোর্ট করে এসেছেন সেভাবেই সাপোর্ট করবেন। পাশে
দিবসে এটা ভীষণভাবে একটা সম্মানজনক ব্যাপার এবং আমি এই 15 বছরের মধ্যে ছিলাম, আমিও একটি সিরিয়াল করেছি ময়ূরপঙ্খী এবং লীনাদি আমাকে নিয়ে ময়ূরপঙ্খী ভেবেছে, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। তো আমি ভীষণভাবে এক্সাইটেড 15 ইয়ার্সের জন্য। তো আরও অনেক বছর, আরও আমি এসেই বললাম লীনাদিকে যে আরও 100 বছর চলুক রমরমিয়ে, এটাই চাই। দেখো একদিনে তো হয়নি ব্যাপারটা, একটা শুরু থাকে সব কিছুরই এবং যেটা মূল ঘটনা যে শৈবালদার মতো ওয়ার্কিং পার্টনার না থাকলে হয়তো আজকের দিনটা আসতো না। দারুণ লাগছে, দারুণ লাগছে, কারণ আমাদের সবার সঙ্গে খুব সদ্ভাব, কাজ করলেও সেই সদ্ভাব আছে, কাজ না করলেও যারা করে না এখন ধরো এক্ষুনি নেই, আবার পরে কোনো প্রজেক্টে আসবে, তাদের সঙ্গে সমান রিলেশন ভালো। অতএব দেখতেই পাচ্ছ যে সেই কারণেই সবাই এসছে। দর্শকরাই তো সব, দর্শকদের কাছে সদা কৃতজ্ঞ থাকি, আশীর্বাদ সবসময় পাও না, ওরা আশীর্বাদ করলে আমরা আছি, না হলে নেই, এই সত্যিটাকে মানতেই হবে। অনেক ভালো, মানে ওদের নেচার এত ভালো, এত ভালোবাসা পেয়েছি ওদের যে কি বলবো, ওদের কোনোদিনই ভুলতে পারবো না। আর ওর কাজও ভীষণ ভালো লাগে। এত বছর যাদের সাথে কাজ করছো, বাচ্চা বাচ্চা সবার সাথে দেখা হচ্ছে, সেটা কতটা ভালো লাগছে? সবার সাথে এত বছর ধরে কাজ করছো, তাদের সাথে আজ আবার দেখা হচ্ছে, সেটা কতটা? সেটা খুবই ভালো লাগে। যদি অনেক বছর বাদে কাউকে দেখি, হয়তো চিনতেই পারি না, কিন্তু ভীষণ আনন্দ হয়। ভীষণ ভীষণ ভালো, মানে বহু বহু বছর আগে থেকে ম্যাজিক মোমেন্টসের সাথে আছি, তো হয়তো এই মুহূর্তে প্রজেক্ট নেই, হয়তো ভবিষ্যতে তো করবই। তো ভীষণ ভালো লাগছে যে সবার সাথে দেখা হচ্ছে, ওদের যে এত বছরের পথ চলা আমাদের মনে রেখেছে, মনে রাখাটা মানে প্রথম থেকেই আছি আমি। 15 বছর যখন শুরু হয়েছে তখনও প্রচুর কাজ করেছি ম্যাজিক মোমেন্টসে। ভীষণ ভীষণ ভালো লাগছে, কি এক্সাইটেড হয়ে পড়েছি, কি ভালো সাজিয়েছে, কি কনসেপচুয়াল, সকাল থেকে কত রকম কম্পিটিশন, সব মিলিয়ে একটা অন্য রকম, মানে আমরা তো অভিনয় করে অন্যরকম একটা হই, সেখানে এখানে সে খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগা মানে ম্যাজিক মোমেন্টস তো আমাদের মানে শরীর মন জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই ভীষণ ভালো লাগছে এবং সেই জন্য নানান ব্যস্ততার মধ্যেও মানে এসে পৌঁছেছি। খুবই আনন্দের একটা বিষয় এবং এই উপলক্ষে একটা সত্যি সত্যি গেট টুগেদার হলো, এই আর কি। হ্যাঁ নিশ্চয়ই, সেটার সঙ্গে একটা মানে যেন পুজো পুজো আসছে, সেটা যেন আরও একটু উস্কে দেওয়া হলো আর কি, খুব ভালো লাগছে। ম্যাজিক মোমেন্টসের সাথে আমি তবে থেকে যুক্ত যবে ম্যাজিক মোমেন্টস শুরু হয়েছে। তার আগে আমরা একটা অন্য প্রোডাকশনে কাজ করতাম, সেখানে লীনাদি লিখতেন। তো সেই লেখা থেকে লীনাদির সাথে পরিচয়, শৈবালদা সেখানে ছিলেন। তারপর ম্যাজিক মোমেন্টসের শুরু বিন্নি ধানের খই, সেইখান থেকে ম্যাজিক মোমেন্টের সাথে কাজ করা এবং তারপর ম্যাজিক মোমেন্টের যতগুলো প্রোডাকশন হচ্ছে মোটামুটি সবকটাতেই কাজ করেছি। যা হয় ম্যাজিক মোমেন্টসকে মনে হয় এটা ম্যাজিক মোমেন্টসই, মনে হয় ঘর, আমাদের নিজেদের একটা খুব একটা সুন্দর আশ্রয়। কখনো কোনো দিন মনে হয়নি যে এটা একটা প্রোডাকশন হাউস বা এটা আমার কিছু নয়, সবসময় মনে হয়েছিল যে আমাদের প্রোডাকশন হাউস। এবং লীনাদি কখনো এটা মনে করাননি বা শৈবালদা কখনো এটা মনে করাননি যে এটাতে শুধু আমরা অভিনয় করি, তার দরুন আমরা একটা পারিশ্রমিক পাই এবং বাড়ি চলে যাই। না, আমাদের সবসময় একটা ঘরোয়া পরিবেশ করা হতো এবং এখনো পর্যন্ত সেটা চলে। এখনো যারা পাঠ করে তারা ওই একই কথা বলে। এই মুহূর্তে আমি করছি না, কিন্তু আমি পাঠ করতেই যে হবে নট নেসেসারি, আমি আন্তরিকভাবে এদের সাথে যুক্ত আছি, সারা জীবন থাকবো। এত ভালো লাগছে যে প্রথম সিরিয়ালটাতে আমি ছিলাম, আমি প্রথম দিকে আমি ঢুকছি, পর দেখছি আমি বিন্নি ধানের খই, কেয়াপাতার নৌকো, তারপরে ইষ্টি কুটুম, এরপরে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে যারই ইচ্ছে নদী, এটাতে আমি ছিলাম, এই ছেলেটা ভেলভেলেটা তো আমি ছিলাম, এই তো কুসুম দোলায় তো আমি ছিলাম,
এতগুলো সিরিয়াল, এত বড় জার্নি, মানে আজকে 15 বছরে পড়লো, আরও অনেক অনেক বছর যাবে। এবং শৈবাল ব্যানার্জি, লীনা গাঙ্গুলি, লীনাদির লেখার একটা অসাধারণ লেখার হাত, যেটা আমরা উপভোগ করেছি আর কি পাঠ করতে গিয়ে। আরও অনেক দিন, অনেক দূর এগিয়ে যাক ম্যাজিক মোমেন্টস। ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা তো নিজেদের মানে আমি প্রায় 9টা সিরিয়াল করেছি এই ম্যাজিক মোমেন্টসে, লীনা আন্টি স্ক্রিপ্টে। এবং আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এখানে, মানে যেমন সবাই জানে, এটা আমি অনেকবার বলেছি। এবং জয়দার সাথে মানে তুতুল আর আয়ুষেরও আজকে এত বছর পরে দেখা হয়েছে একসাথে, তার জন্য ওটা আরও আনন্দের বিষয়। তো খুব এনজয় করছি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর সাজানো, 15 বছরের জন্মদিন। এবং এই এতগুলো বছর আমি যেভাবেই হোক, খুব অল্প হোক, যেভাবেই হোক, নিজে যে এটা একটা পার্ট হতে পেরেছি, তার জন্য আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি। এবং এরকম করে আমরা আরো অনেক বার্থডে সেলিব্রেশন করব, সেই প্রে করি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।